প্রায় 20,000 কোটি টাকা মার্কেট সাইজ নিয়ে কনজিউমার ইলেকট্রনিক্স বাংলাদেশের অন্যতম গ্রোয়িং একটি সেক্টর। একসময় শতভাগ আমদানি নির্ভর এই সেক্টরটির বেশিরভাগ প্রোডাক্ট ক্যাটাগরির মার্কেট লিডার বর্তমানে লোকাল ব্র্যান্ডগুলোই। লোকাল মার্কেটের ডিমান্ড মেটাতে দেশীয় ব্র্যান্ডগুলোর এ ধরনের সাফল্যে ফরেন ব্র্যান্ডগুলো লোকালি ম্যানুফ্যাকচারিংও শুরু করেছে। এমনকি বর্তমানে দেশীয় ব্র্যান্ডগুলো লোকাল কনজিউমারদের ডিমান্ড মিট করে গ্লোবালিও প্রোডাক্ট এক্সপোর্ট করছে। উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে নিজেদের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে গ্লোবাল প্রেজেন্সও এনশিওর করেছে। কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশি এই কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলো গ্লোবাল এক্সপেনশনের দিকে ফোকাস করছে? সালের মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে বাংলাদেশের শতভাগ মানুষই বর্তমানে ইলেকট্রিসিটি কভারেজের আওতাধীন, যা 2009 সালে ছিল মাত্র 47%। তাছাড়া পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির পাশাপাশি র্যাপিড আরবানাইজেশন বাংলাদেশের মানুষের বাইং প্যাটার্ন ও কনজাম্পশন বিহেভিয়ারেও বেশ পরিবর্তন এনেছে, যার প্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহারও বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরটির যাত্রা শুরু হয় 1950-এর দশকে। ততদিনে দেশের রেডিও স্টেশন প্রতিষ্ঠা ও রেডিওর ব্যবহার বাড়তে থাকায় দেশের কনজিউমারদের ডিমান্ড মিট করতে দেশের রেডিও সেট অ্যাসেম্বল করার জন্য কয়েকটি প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠা পায়। পরবর্তী দশকে সেই অ্যাসেম্বলি প্ল্যান্টগুলো টেলিভিশন সেটও প্রডিউস করতে শুরু করে। তবে 1980 সালের আগে বাংলাদেশের প্রায় সকল ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সই আমদানি নির্ভর থাকলেও 80-এর দশক থেকেই রেডিও, টেলিভিশন, অডিও এবং ভিডিও ক্যাসেট প্লেয়ারের মতো ছোট ছোট ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স প্রস্তুতের জন্য বাংলাদেশে বেশ কিছু অ্যাসেম্বলি প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়। 1997 সালে ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটে যুক্ত হয়। ওয়ালটনের পরপরই মাইওয়ানের মতো আরও বেশ কিছু কোম্পানি বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি তথ্যসূত্রে সে সময়ে এই ডোমেস্টিক কোম্পানিগুলো প্রোডাক্টে লোকালি ভ্যালু অ্যাড করার লক্ষ্যে সকল ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ও পার্টস আমদানি করে অ্যাসেম্বল করতে শুরু করে। তবে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স মার্কেটটি প্রতিনিয়ত গ্রো করতে থাকলে এই কোম্পানিগুলোই ধীরে ধীরে অ্যাসেম্বলিং থেকে ম্যানুফ্যাকচারিং এর দিকে শিফট করে এবং সামান্য কিছু টেকনিক্যাল কম্পোনেন্ট আমদানি করে বাকি পার্টসগুলো নিজেরাই লোকালি প্রডিউস করতে শুরু করে। 2007 সালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস্টাবলিশ করার মাধ্যমে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেই রেফ্রিজারেটর, ফ্রিজার এবং এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচার করতে শুরু করে ওয়ালটন। এতে করে গ্লোবাল ব্র্যান্ডগুলোর তুলনায় ওয়ালটন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টে কম্পিটিটিভ প্রাইসিং শুরু করলে বাংলাদেশি লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেজে কনজিউমারদের আগ্রহ বাড়তে থাকে। ওয়ালটনের সাফল্যে একে একে অন্যান্য দেশীয় ব্র্যান্ডগুলো স্বল্প পরিসরে সকল হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচার করতে শুরু করে, যার ফলে লোকাল ব্র্যান্ডগুলো ফরেন ব্র্যান্ডগুলোর তুলনায় কম্পিটিটিভ প্রাইসিং অ্যাডভান্টেজ পেতে থাকে। যার প্রেক্ষিতে লোকাল ব্র্যান্ডের সাথে কম্পিটিটিভ প্রাইসিং এর অ্যাডভান্টেজ পেতে বেশ কিছু বিদেশি ব্র্যান্ডও বাংলাদেশি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে নিজেদের প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচার এবং সেল করতে শুরু করে। সাউথ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং 2017 সালে ট্রান্সকম গ্রুপ এবং ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে 2টি ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করে। এছাড়া আরেক সাউথ কোরিয়ান জায়ান্ট এলজি 2018 সালে লোকাল পার্টনার বাটারফ্লাইয়ের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে এবং 2021 সালের মে মাসে সিঙ্গার তাদের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে। ওয়ালটন 2010 সাল থেকেই বাংলাদেশি কনজিউমারদের সার্ভ করার পাশাপাশি বিদেশেও পণ্য রপ্তানি করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকালি ম্যানুফ্যাকচার্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট মিডল ইস্ট, আফ্রিকা এবং জার্মানি ও রোমানিয়ার মতো ইউরোপের কয়েকটি দেশ সহ মোট 40টি দেশে পণ্য রপ্তানি করছে। এছাড়াও ইউএসএ, ইন্ডিয়া, নেপাল ও ইউএই সহ বিশ্বের 6টি দেশে তাদের ব্রাঞ্চ ও লিয়েজন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে গ্লোবাল প্রেজেন্সও নিশ্চিত করেছে। নিজেদের গ্লোবাল প্রেজেন্স আরও স্ট্রং করতে প্রতিষ্ঠানটি 2021 সালে ইউএসএতে ওয়ালটনের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছিল। এছাড়া কোম্পানিটি আগামী 2027 সালের মধ্যে বিশ্বের 27টি দেশে নিজেদের অপারেশন এক্সপ্যান্ড করার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। 2022 সালের এপ্রিল মাসে ঢাকায় স্টক এক্সচেঞ্জের কাছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমা দেওয়া তথ্য থেকে জানা যায়, বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান জোরালো করতে ওয়ালটন ইটালিয়ান কম্প্রেসর ব্র্যান্ড এসএসসি সহ আরও 2টি ইউরোপিয়ান ব্র্যান্ড অ্যাকোয়ার করে নিয়েছে। অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ এফএমসিজি ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপের ভিশন বর্তমানে বিশ্বের 10টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করছে। বাংলাদেশি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারাররা মূলত সাউথ এশিয়ার ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, মিডল ইস্ট ও আফ্রিকা, ইউরোপের রোমানিয়া, গ্রিস এবং নর্থ আমেরিকার ইউএসএ ও মেক্সিকোর মতো দেশগুলোতে রপ্তানি করছে। লোকাল ম্যানুফ্যাকচারগুলোর পাশাপাশি বিদেশি যে সকল ম্যানুফ্যাকচারার জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করত, তাদের মধ্যে স্যামসাং ইতোমধ্যে বাংলাদেশে তৈরি তাদের মোবাইল ও রেফ্রিজারেটর ইউএইতে এক্সপোর্ট করতে শুরু করেছে। তাছাড়া দ্য ডেইলি স্টারের একটি তথ্যসূত্রে আরেকটি মোবাইল ব্র্যান্ড সিম্ফনি 2021 সালের অক্টোবর মাসে নেপালে লোকালি অ্যাসেম্বল ফোন এক্সপোর্ট করা শুরু করেছে।
বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরটিকে মূলত লার্জ অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স এবং স্মল অ্যাপ্লায়েন্স এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই তিনটি ক্যাটাগরির মধ্যে লার্জ অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন লোকাল কোম্পানিগুলো সম্পূর্ণভাবে দেশেই ম্যানুফ্যাকচার করছে। এর পাশাপাশি দেশের কনজিউমারদের চাহিদা মিটিয়ে কোম্পানিগুলো বিদেশেও প্রোডাক্ট এক্সপোর্ট করছে। ওয়ালটন বর্তমানে বিশ্বের 40টি দেশে নিজেদের প্রোডাক্ট এক্সপোর্ট করছে এবং 2025 সালের মধ্যে বিশ্বের মোট 125টি দেশে নিজেদের প্রোডাক্ট এক্সপোর্ট করার পরিকল্পনা করছে। এছাড়া দেশের ইলেকট্রনিক্স সেক্টরে লোকাল কোম্পানিগুলোর মধ্যে এই তিন ক্যাটাগরিতেই ওয়ালটনের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি হয়। অন্যান্য কোম্পানিগুলোর জন্য শুধুমাত্র দেশীয় কাস্টমারদের সার্ভ করা সাস্টেনেবল হচ্ছে না। ফলে অন্যান্য ব্র্যান্ডগুলো বাংলাদেশের পাশাপাশি বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করছে। তবে এই তিন ক্যাটাগরিতে শুধুমাত্র ওয়ালটনই লার্জ অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো এক্সপোর্ট করছে এবং অন্যান্য ব্র্যান্ডগুলো ইলেকট্রনিক্স ও স্মল অ্যাপ্লায়েন্স এক্সপোর্ট করছে। তাছাড়া ইলেকট্রনিক্স এবং স্মল অ্যাপ্লায়েন্স সেক্টরে এক্সপোর্টের দিক থেকে এগিয়ে রয়েছে ওয়ালটন। রিসার্চ অ্যান্ড মার্কেটসের একটি তথ্যসূত্রে 2021 সালে গ্লোবাল ইলেকট্রনিক্স প্রোডাক্টের মার্কেট সাইজ ছিল $1 ট্রিলিয়ন বেশি, যা প্রতি বছর 5% হারে গ্রো করে 2025 সাল নাগাদ $1.29 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে রিপোর্ট লিঙ্কারের একটি রিপোর্টে 2021 সালে গ্লোবাল হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সের মার্কেট সাইজ $331.57 বিলিয়ন এবং বছর প্রতি 7% হারে গ্রো করে 2025 সাল নাগাদ $436.04 বিলিয়ন পৌঁছবে বলে ধারণা করা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটের সাইজ মাত্র $2.32 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশি কোনো কোম্পানি যদি 50% মার্কেট শেয়ার হোল্ড করে, তার বিপরীতে যে পরিমাণে রেভিনিউ জেনারেট করবে সেই তুলনায় গ্লোবাল মার্কেটের 1% মার্কেট শেয়ারও এর কয়েক গুণ বেশি হবে। বাংলাদেশের মার্কেটটিকে কনজিউমার ইলেকট্রনিক্সের জন্য ছোট একটি মার্কেট বলার কারণ গ্লোবাল ডেটা ল্যাবের একটি তথ্যসূত্রে 16 কোটির বেশি জনসংখ্যার বাংলাদেশে প্রায় 41.3% পরিবারে রেফ্রিজারেটর রয়েছে এবং টেলিভিশন রয়েছে 57.4% পরিবারে। তাছাড়া মেজর এই ইলেকট্রনিক্স সেক্টরের প্রোডাক্টগুলোর সার্ভিস লাইফের দিক থেকে দেখলে দেখা যায় এই ধরনের একটি প্রোডাক্ট বেশ দীর্ঘ সময় পর্যন্ত কনজিউমারদের সার্ভ করে, ফলে কনজিউমারও একই প্রোডাক্ট বেশ কয়েক বছর পারচেজ করতে হয় না। অর্থাৎ এই মার্কেটের সিংহভাগই ইতোমধ্যে সার্ভ করা হয়ে গিয়েছে এবং মার্কেটটিতে পেনিট্রেশন রেটও ধীরে ধীরে কমে আসছে ও কম্পিটিটর অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ দেশীয় বাজারে লোকাল ম্যানুফ্যাকচারারদের জন্য গ্রোথ অপরচুনিটি প্রতিনিয়তই কমে আসছে, যার প্রেক্ষিতে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য ধীরে ধীরে ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করাটা জরুরি হয়ে পড়েছে। এছাড়া ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য কোম্পানিগুলোকে প্রচুর ইনভেস্ট করতে হয়। এই ইনভেস্টমেন্টের কস্ট কভার করতে এবং প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে ব্র্যান্ডগুলোর জন্য ইকোনমি অফ স্কেল অ্যাচিভ করাটা বেশ গুরুত্বপূর্ণ। কেননা প্রোডাকশনের পরিমাণ বেশি হলে ইকোনমি অফ স্কেলের কারণে পার ইউনিট প্রোডাকশন কস্টও কমে আসে, যা দেশীয় ব্র্যান্ডগুলোকে প্রাইসিংয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখতে হেল্প করবে। কিন্তু অতিরিক্ত প্রোডাকশন করলেও দেশীয় মার্কেট ক্রমাগত সংকুচিত হয়ে আসার ফলে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপ্যান্ড করাটাই যৌক্তিক পদক্ষেপ। যেমন দেশীয় এফএমসিজি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান প্রাণ দেশের এফএমসিজি মার্কেটে অন্যতম শীর্ষ অবস্থান দখল করে নেওয়ার পর ধীরে ধীরে এক্সপোর্ট করতে শুরু করে, যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি বিশ্বের 5টি রিজিয়ন সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ এবং নর্থ আমেরিকার মোট 110টি দেশে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করছে। প্রাণ যদি ইন্টারন্যাশনালি এক্সপোর্ট শুরু না করতো তাহলে প্রতিষ্ঠানটির গ্রোথ রেট কমে আসতো। ইন্টারন্যাশনালি এক্সপোর্টের কারণে প্রতিষ্ঠানটি ইকোনমি অফ স্কেল অ্যাচিভ করতে সক্ষম হয়েছে, যার প্রেক্ষিতে কম্পিটিটিভ প্রাইসিং এর অ্যাডভান্টেজও পাচ্ছে। ঠিক তেমনি দেশীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠানগুলো মূলত ইকোনমি অফ স্কেল অ্যাচিভের জন্য হলেও ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করা দরকার। এছাড়া এক্সপেনশনের ক্ষেত্রে দেশীয় ব্র্যান্ডগুলো মূলত সাউথ এশিয়ার ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপের মতো দেশগুলোর পাশাপাশি মিডল ইস্ট ও আফ্রিকা এবং ইউরোপের গ্রিস, রোমানিয়ার মতো দেশগুলোকেই বেছে নিয়েছে। মূলত ফরেন ব্র্যান্ডগুলোর অলরেডি এস্টাবলিশড ব্র্যান্ড ইমেজ এবং মার্কেটিং ও প্রমোশনের সাথে কম্পিটিশনে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করা বেশ কঠিন হবে, যার প্রেক্ষিতে যে সকল দেশগুলোর মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার তুলনামূলকভাবে কম এবং লেস কম্পিটিটিভ, সেরকম মার্কেটকেই এক্সপ্যানশনের জন্য বেছে নিয়েছে দেশীয় ব্র্যান্ডগুলো। মূলত এসব কারণেই বর্তমানে বাংলাদেশি কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলো গ্লোবাল এক্সপ্যানশনের দিকে মুভ করছে।